আলবির সাথে তার পরিচয়। তখন আলবিরা খুব গরিব ছিল, এখন ওনার বয়স ছিল কম, বুঝে নাই। আপু বুঝে নাই, আলবিরা গরিব ছিল। আলবিরে আজকে এই প্রবেশনে নিয়ে গেছে ইকরা। এই যে নায়ক ইকরা তারে মানে তার টাকা পয়সার অভাব ছিল না, তারপরও কাকার কাছে এসি চাইছে তার ইয়ার জন্য, রিজিকের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, দেশবাসীর কাছে আমাদের প্রার্থনা একটা, আমার ননদ খুব ভালো মানুষ ছিল। হ্যাঁ, এখন আমার ননদ আলবির সাথে সম্পর্ক করে বিয়ে করছে, তাই আলবি মানে আমার ননদ আমাদের সাথে তেমন একটা সম্পর্ক ভালো বাড়িতে আসে নাই। এটা আজকে ওনার মামাও বলছিল যে ওই সম্পর্ক করে বিয়ে করার কারণে উনি কষ্ট পেলেও কাউকে বলতো না। হ্যাঁ, তার কষ্টটা তার মধ্যে সে রাখতো। হ্যাঁ, সে কারোর সাথে শেয়ার করতো না যে ইকরার যে কষ্ট আছে। হ্যাঁ, আমাদের সবার সাথে সে স্বাভাবিক ছিল। সে বলতো যে মানে তার কোনো কষ্ট নাই, হ্যাপি কাকল, বুঝছেন, তার মধ্যে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আসলে যে তার ভিতরে এত সমস্যা ছিল এটা আমরা কোনো সময় বুঝতে পারি নাই। উনি অনেক কষ্টে ছিল, চাপা স্বভাবের ছিলেন। হ্যাঁ, তার যে এত কষ্ট ছিল এটা আমরা কেউ কখনো অনুভব করতে পারি নাই। আচ্ছা, ওনাকে কখনো সরাসরি দেখেন নাই আপনি? হ্যাঁ, দেখেছি। কত বছর আগে দেখেছেন? ইকরা বিয়ের আগে দেখছি, বিয়ের পরে আর আসে নাই। বিয়ের আগে এখানে এসেছিল? হ্যাঁ, বিয়ের আগে আসছে। তার ওই যে চাচু মারা গেছে, ওই চাচুর জন্মদিন ছিল, অনেক নাচছে, গান গাইছে, মানে সবার সাথে আমাদের খুব জমায়ে গেছে। তো এই যখন এই খবরটা পেলেন, আপনারা তো নিজের আত্মীয় স্বজন ফোনেও পেয়েছেন, এলাকাও বেশি দূর না। ইকরাফুকে যেখানে কবর দেওয়া হয়েছে নানার বাড়ি বেশি দূর না, কিন্তু 15-16 কিলো এই তো আমরা চিনি সবাই তো এখানে। আবার টেলিভিশনও দেখেছেন। আশ্চর্য হন না হঠাৎ করে এই ধরনের একটা নিউজ যখন দেখলেন? আমরা যখন না ইকরা মারা যাওয়ার সাথে সাথে আমরা খবর বাড়িতে নিউজ চলে আসছে। হ্যাঁ, আরজু কাকা ওইখানে, আরজু কাকা যখন জানতে পারছে, সবার আগে গেছে বড় কাকা। ওই কাকা যখন জানতে পারছে যে ইকরা মারা গেছে, তখন কাকা বাড়িতে আমাদের সবাইকে জানাই দিছে। আপনাদের বাড়ি থেকে কি কেউ ওনার জানাজায় গিয়েছিল? হ্যাঁ, গিয়েছিল। হ্যাঁ। আচ্ছা, আমাকে এখন আরেকটা কথা বলেন। এই যে ঘরটা দেখলাম, এটা তো ইকরাফুর একদম আপন ফুফুর ঘর। হ্যাঁ হ্যাঁ। ইকরাফুদের আর চাচাদের ঘর কোনগুলো বা ভিটা কোনগুলো? এটা সবটা ইকরার চাচার বিটা, একেবারে এই দিক দিয়ে যা দেখতাছেন এটা সবটাই ইকরার চাচার বিটা। এই যে ইকরার চাচা, আপন চাচা, চাচা তো চাচা আর চাচা তো চাচা। হ্যাঁ হ্যাঁ। এর কাছে আমরা আলবির, আপনি একটু এখানে আলবির শাস্তি চাই। হ্যাঁ, একজন খারাপ প্রকৃতির লোক। হ্যাঁ, পরকিয়া লিপ্ত থেকে তো পরকিয়া করার জন্য তো মারা গেছে। আলবি আজকা মনে করেন, হ্যাঁ আগে কি করতো আলবি কিছু করতো না। আজকে আলবি রে হ্যাঁ হিরো বানাইছে কে? ইকরা। এখন আমরা চাই আলবি যে জিরো ছিল এই জিরো আবার হোক। এটা আজকে মামাও বলছিলেন যে আলবি হওয়ার পিছনে অনেক অবদান আছে ইকরার, কিন্তু সে আলবি হয়ে ইকরাকে ভুলে গেছে। হ্যাঁ, এইটাই মনে করেন আমরা ভাবি হিসাবে, আমরা যতটুকু ইকরারে দেখছি, আমরা যতটুকু ইকরার মানে মিশছি, আমরা বুঝি না কোনো সময় যে ইকরা এরকম কাজ করতে পারে। আমাদের সবার দাবি একটাই, ইকরাকে নাইলে রিজিককে নিল কিভাবে? ইকরা যদি আত্মহত্যা করে তাহলে তারা জানলো কিভাবে যে হ্যাঁ রিজিকটা তারা আগে সরাই নিল কিবা? আবার একটা কথা কি জানেন, আজকে ওনার মামা বলছিল যে ইকরার যে এখানে জানাজা হয়, প্রথমে আলবি বলছিল আসবে, পরে কিন্তু আলবি আসে নাই, এবং আলবি ছেলেটাকেও আসতে দেয় নাই, রিজিককেও আসতে দেয় নাই মার শেষবারের মতো দেখার জন্য। এটা জানেন? হ্যাঁ, এটা আমরা সবাই বলছিলাম। হ্যাঁ, আলবির আসা উচিত ছিল, আলবি না আসুক, তার ছেলেটা দেখানো উচিত ছিল যে তার মা শেষ বিদায়। হ্যাঁ, সব প্রত্যেকটা ছেলেই তো চা যে তার মার শেষ এটা দেখুক। এখন আলবির তারা কি বলবে যে তোর মা চলে গেছে, বুঝলেন না? এবং রিজিক তো জানেও না তার মা যে এইভাবে মারা গেছে, এখনো বলে নাই নাকি মামা বললো? হ্যাঁ, তারা এখনো বলে রিজিককে বলেই নাই। হ্যাঁ, সবাই বলছিল যে রিজিককে দেখানোর জন্য, যে রিজিককে কাছে আনুক, রিজিক মানে তার মার একবার দেখুক। আবার আজকে আমি যখন ইকরার বাবার সাক্ষাৎকার নিচ্ছিলাম, উনি আমাকে বললো যে আমার মেয়েটা তো চলে গেছে, ও যদি আমার মেয়েকে একটু ভালোবাসতো, সে আজকে লাইভে এসে নাকি বলছে ইকরা নেশা করতো, এগুলা সে বলতে পারতো যে বদনাম করতেছে। হ্যাঁ, সে এটা ওভার বলছে, আমি এটা দেখছি সে এইভাবে করছে। হ্যাঁ না, ইকরা আলবি বলছে যে এই আমাকে যে চাই না আমি তাকে চাই না, আলবি বলছে। হ্যাঁ, এটা আলবি বলছে। আবার আজকে বলছে নাকি ইকরা নেশা করতো, মিথ্যা, মানে এর ওনার বাবা আজকে বলতেছে যে এত বড় অপবাদ, আমার মেয়েটা মারা গেছে, এই অপবাদ গুলা কেন দিচ্ছে? হ্যাঁ, আলবি এই সব অপবাদ তো দিচ্ছেই। এখন সর্বশেষ আসলে দেশবাসীর নিকট কি চাইবেন, ইকরার জন্য কি চাইবেন? আর আমরা ইকরার জন্য দোয়া চাই, আর আলবির শাস্তি হোক, আলবিকে বয়কট করা হোক।
আলবি বাড়িতে কখনো এসেছিল? না, আলবি এই বাড়িতে আসে নাই। না আসছিল একবার, বিবাহ হইবার আগে আসছিল। না, ইকরা আইছে তো ছিল, ইকরা তো- আর বিয়ে আইসিনি একটা সাথে, অনেকদিন আগে, এটা অনেক আগে হয়তো একবার এসে ঘুরে হয়তো হ্যাঁ, ওটা- ঘুরেছে, যখন তোর আমি বিয়ে হয় জানি। নাই তখন তাই মানে হ্যাঁ, খেয়াল করি নাই। হ্যাঁ। ঘুরে গেছে আর কে রে আমরা তখন ঘুরে দেখি গেছে। নাই, এটাই যখন আমরা আসছিল। চাই বাংলাদেশ সরকারের কাছে এই হত্যাকাণ্ডের বিচারক উপযুক্ত শাস্তি হোক, যে এরকম যে আর এই এই বাংলাদেশ আর এরকম যে না হোক, আর বিচারটা এখন উপযুক্ত হোক। প্রত্যেকটা স্বামীরই প্রতি ভক্তি উঠে যাচ্ছে। হ্যাঁ, যদি স্বামী আমারও তো সন্তান আছে, আমার একটা ছেলে আছে। কি আশা বাঁচবেন, কি আশা হ্যাঁ, সংসার কি করবেন? আশা সংসার করব, যে আমার ছেলে আছে, আমার স্বামীও যদি এরকম কিছু করে তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? আচ্ছা, আমি আরেকটা কথা বলি, তিথি নামে একটা মেয়ের নাম আসছে, হ্যাঁ, একটা মেয়ে হয়ে কিভাবে একটা মেয়ের সংসার নষ্ট করলো, এটা কিভাবে দেখেন? এই তো তিথিরও তো মনে করো নিঃশান্ত শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, যেহেতু আলবির একটা বাচ্চা আছে এটা জানা, তার আগে স্বামী ছিল। হ্যাঁ। হ্যাঁ, সে স্বামীরাই খেয়া, হ্যাঁ সে আবার আলমির কাছে চলে আসছে। হুম, হুম। আর এই যে রিজিকের এতিম করে দিল, হ্যাঁ, হিসাবে তো এখন আলবি বাঁচতে পারতেছে না, পলাতক আছে, এখান দিয়ে আপনার এত চলেই গেল, ইকরা তো এই চলে গেল। তারপরেও রিজিকটারে যদি আজকে কাকা কাকির কাছে দিত, কোনো সমস্যা হ্যাঁ, ছিল না। তাইলে কাকা কাকির মনে অন্তত সান্ত্বনা পাইতো। হ্যাঁ, যে বলতো যে না, রিজিক তো আমাদের পাশে আছে। ইকরা নাই, তাই কি হয়েছে? ইকরার প্রতিশ্রুতি রিজিক। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো। ওনাদের কি কষ্টটা আমি বলি, ভাইও উনি আমার সাথে একমত হবে যে ওনার কিন্তু একটাই মেয়ে, আপনার ভাইয়ের কথা বলতে, হ্যাঁ, হ্যাঁ, আর ছেলে মেয়ে নাই, না। সেই মেয়েটাও চলে গেল। নাতিতে থাকলে নাতিটারে নিয়ে আপনারা একটু বাঁচতে পারতো। বাঁচতে আজকে আমি পারতো, কথা বলছিলাম, হ্যাঁ। নামাজ পড়ি, আমার সাথে ওনার মানে কথা বলার সেই এটা নাই। না, 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 এই থাকবে কি আমরা ভাই, একটা সবাই মেয়ে বলি চলে যে গেছে, আজকে তোর একটা রিজিকরে মেয়ে কাকার চলে কাছে গেছে। দেখ, কাকির কাছে দেখ। হ্যাঁ, কাকা কাকি সান্ত্বনা পাক যে রিজিক আমাদের মানে রক্ত। ইকরার প্রতিশ্রুতি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবং আজকে ইকরার মামা বলতেছিল যে ফয়জন আমরা রিজিককে পড়াশোনা করাবো, সবকিছু করাবো, আমাদের কোনো কিছু আমাদের কমতি রাখবো না, আমাদের টাকা পয়সার অভাব নেই। না, রিজিক যদি আমাদের এখানে আসে আলবির চেয়ে অনেক ভালো থাকবে। হুম, হুম। বুঝছেন, রিজিক আলবির চেয়ে অনেক ভালো থাকবে। আলবি যা মানে না দিতে পারবে তার চেয়ে অনেক বেশি দিতে পারবো আমরা রিজিককে। যাক, ইনশাল্লাহ আমরা দোয়া করব যাতে ন্যায় বিচারটা পাই। হ্যাঁ, right, হ্যাঁ, এই যে দেখেন আমরা অনেকে দেখছি এরকম হ্যাঁ, প্রথম দাবো। করেন। হ্যাঁ, করার পরে পরে এটা সব কিন্তু দাপা চাপা পড়ে যা। হ্যাঁ, তাই আমরা দেশবাসীর কাছে একটা জিনিসই চাই, যে এই জাতিকরার হত্যার বিচারটা হয়। আমি বলবো না যে ইকরা আত্মহত্যা করছে, ইকরা হত্যাই করছে। হ্যাঁ, হত্যা করা হয়েছে। হ্যাঁ, ইকরাকে হত্যা না করা হইলে রিজিকটা নিয়ে পালাইলো কেন? তারা আলাদা প্লাটে থাকে, তারা আলাদা প্লাটে থাকে। আজকে তো আরো ওনার মামা অনেক অভিযোগ করছিল, যেমন আলামত নষ্ট করে ফেলছে, ওই যে ঘরে আলামত যেগুলো, হ্যাঁ, এগুলো হ্যাঁ। নষ্ট করে ফেলছে। আবার সেই দিন নাকি আলবির মা বিক্রেছে ভরে অনেকগুলো কি নিয়ে গেছে, মানে কেউ জানে না, এবং সিসি ক্যামেরাটা পর্যন্ত নাই, এগুলা কোথায় গেল? হ্যাঁ, আমাদের সবার দাবি এই জন্যই যে ইকরা আত্মহত্যা করে না, ইকরাকে মানে তারা হ্যাঁ মার্ডার করা হয়েছে। ইকরাকে না হলে মানে মৃত্যুর জন্য তারা বাধ্য করছে। যাক, এটা যথাযথ কর্তৃপক্ষ ন্যায় বিচার করবে এবং ইকরার পরিবার ন্যায় বিচার পাবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন, এবং একজাক্টলি ইকরা আফুর যে শিকড় আমি এই জন্য বলবো, নানা বাড়ি থাকলেও মেন শিকড় তো দাদার বাড়ি, দাদার বাড়ি। এই জন্য আমি দাদার বাড়িতে আসলাম এত কষ্ট করে। এবং দাদার বাড়িতে কিন্তু ওনারা কিন্তু দেশের লোক না, ওনারা খানদানি বিশাল সম্পত্তি, যদিও সবাই শহরে থাকে। হ্যাঁ, সবাই সহকারে একজন থাকে। ফুফু আছে, সেই ফুফুর সাথে আমার পরিচয় করিয়ে দিলেন, একদম রক্ত যেটা হ্যাঁ, ওনারা। হ্যাঁ, হ্যাঁ। তো এবং ইকরা আফুর সম্বন্ধে অনেক চমৎকার তথ্য দিলেন। ইকরার দাদা আর এই যে আমার আব্বার যে কথা বললো, ওই এই আব্বার দাদা আর আমার শ্বশুরের দাদা, জি। হ্যাঁ তারা আপন ভাই, হুম, হুম, আপন এই তিন ভাই। হুম, হুম। বুঝছেন? সবাই নিজের রক্তের হ্যাঁ, আসল। হ্যাঁ, সবাই তারা একটাই। যাক, হ্যাঁ। দোয়া করি এটাই আপনাদের বোন বা আপনাদের আপনারা হচ্ছে আমাদের ননন কাকা বা কাকির যেটাই জন্য- হোক, না, আমাদের কাকা কাকির জন্য আমাদের কষ্ট একটাই। এখন আমরা দাবি আবার আলবির কাছে আমার একটাই, যে আমার ইকরার তো মারছেই, হ্যাঁ এখন রিজিক রে কাকা কাকির কাছে হস্তান্তর করুক। ইনশাল্লাহ সেটাই যেন হয়। আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইকরা এনে ঢাকা চলে গেল। ইকরা কিভাবে পড়ে গেহেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইয়ার সাথে মানে আলবির সাথে তার পরিচয়। হ্যাঁ, তখন আলবিরা খুব গরিব ছিল। এখন ওনার বয়স ছিল কম, বুঝে নাই, হ্যাঁ। এটা আপু বুঝে নাই আসলে। আলবিরা গরিব ছিল। আলবিরে আজকে এই প্রবেশনে নিয়ে গেছে ইকরা। হুম, হুম। এই যে নায়ক হওয়া সবকিছু, হ্যাঁ, নায়ক হওয়া যা কিছু লাগে সবকিছু করছে ইকরা। আর এখন উনি লাইভে এসে ইকরার বদনাম করতেছে, যে ইকরা নেশা করে, হ্যান করে, ত্যান করে। নেশাখোর, তাই বলে নেশাখোর, তাই বলে ইকরা নেশা করে। হ্যাঁ, নেশা করে দেখে বলে যে নেশা করে। আমি নেশা করলে আমি বলবো যে একজন নেশা করে। সেটাই তো, নেশা করে নেশা করছি না, ইকরা আমাদের নেশা করার মতো মেয়েই না। ইকরা তারে মানে তার টাকা পয়সার অভাব ছিল না, তারপরও কাকার কাছে এসি চাইছে তার ইয়ার জন্য, রিজিকের জন্য। হুম, হুম।
এখন রিজিকের তো দরকার আছে, রিজিকের যেভাবে হোক নিয়ে আসা দরকার রিজিক, হ্যাঁ, আমাদের এই জন্যই তো আমাদের দাবি যে রিজিক রে আমাদের কাছে দিয়ে দেওয়া হোক। ইনশাল্লাহ রিজিক রে তারা যা মানুষ করবে তার চেয়ে ভালো আমি মানুষ করব। ইনশাল্লাহ সেটাই হবে, এবং ওনার মামাও সেটা বলছিল যেভাবে হোক। আমার ছেলেও কিন্তু মেরিন ইঞ্জিনিয়ার হইয়া এই যে বাড়ি পড়ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। বুঝছেন? আচ্ছা আচ্ছা। এই- এমনিতে এই আমি মধ্যে মনে করেন আপনাদের মানে এই পরিবারের সবাই শিক্ষিত, মানে এই ফ্যামিলিটা হ্যাঁ, সবাই হ্যাঁ, শিক্ষিত, এটা সবাই আমি শিক্ষিত। জানছি। আবার ইকরাফুর মামারাও শিক্ষিত সবাই, সবাই ওনারা শিক্ষিত, খানদানি হ্যাঁ, হ্যাঁ। সবাই। ঠিক আছে, দোয়া করবেন, এছাড়া তো এখন আর কিছু করার নাই। আর ন্যায় বিচার যাতে পান সেটা সরকারের নিকট রিকোয়েস্ট করবেন, এই আর কি। হ্যাঁ, সরকারের রিকোয়েস্ট আছে, আপনাদের অবশ্যই, আমরা তো প্রচার করার জন্য এসেছি। এটা আবার ধাপা চাপা পড়ে না, যায়, না, না, না। তাইলে কিন্তু ভাই আবার আমরা ন্যায় বিচার পাবো না। আমরা প্রচার করতেছি, আমাদের প্রচার বন্ধ হবে না আপু। বুঝছেন? আমরা প্রচার করার জন্য এত দূর এসেছি। ভালো থাকবেন ইনশাল্লাহ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ। আপনারা দেখেছেন নানার বাড়ি, কিন্তু নানার বাড়ি যাওয়ার কারণ হচ্ছে ওনার এই যে এইদিকে দেখাই সব দেখাই যান দেখানো, দেখানো আর কি কতটুকু সম্পত্তি আছে, ওনাদের বাড়ি ঘর আছে। এই যে ইকরার চাচার বাড়ি, ওইটা হেদিকে চাচার বাড়ি, হুম, হ্যাঁ এইদিকে সব ওনাদেরই, আমাদের এই কিন্তু ওনারা শহরমুখী। হ্যাঁ, সবাই শহরমুখী, এই যে সব শহরমুখী। ঠিক আছে। আসলে ওনাদের ইকরাফুদের যে চাচা বা ওনার বাবা তো 10 বছর আগে এখান থেকে চলে গেছেন, হ্যাঁ। চাচারাও চলে গেছে, শুধু চলে গেছে। ফুফু আছে একজন, আছে ফুফু শুধু। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।